প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব কোন কোন খাবার খেলে বাত ব্যথা বাড়ে এবং কোন কোন খাবার খেলে বাত ব্যথা কমে। বাত ব্যথাকে মেডিকেল সায়েন্সে বলা হয় আর্থ্রাইটিক পেইন, আর এইটা হয় হচ্ছে আর্থ্রাইটিসের কারণে। অনেক ধরনের আর্থ্রাইটিস আছে, এর মধ্যে সবচেয়ে বেশি আর্থ্রাইটিসে ভুগে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। প্রায় 60 to 70% বাত ব্যথার রোগী হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের রোগী। এই অস্টিও আর্থ্রাইটিসে আমাদের জয়েন্টগুলোর কার্টিলেজ ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয় হয়ে সেখানে ব্যথা তৈরি হয়। সাধারণত হাঁটুর যেই ব্যথাগুলো আছে তার ম্যাক্সিমাম ব্যথা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের জন্য। 40 ঊর্ধ্ব মানুষের ক্ষেত্রে এই অস্টিও আর্থ্রাইটিস দেখা যায়। আমরা আজকে আলোচনা করব অস্টিও আর্থ্রাইটিস কোন কোন খাবার খেলে বাড়ে এবং কোন কোন খাবার খেলে অস্টিও আর্থ্রাইটিস কমে। অস্টিও আর্থ্রাইটিস বাড়ে নাম্বার 1, অতিরিক্ত তেলে ভাজা ও প্রক্রিয়াজাত খাবার অস্টিও আর্থ্রাইটিস বাড়ায়। অতিরিক্ত তেলে ভাজার মধ্যে যেমন সিঙ্গারা, সমোসা, পুরি এগুলো যদি খাওয়া হয় তাহলে বাত ব্যথা বাড়বে। আর প্রক্রিয়াজাত খাবারের মধ্যে ফাস্টফুডের যে খাবারগুলো আছে, বার্গার, স্যান্ডউইচ, এই খাবারগুলোতে অ্যাডভান্স গ্লাইসেশন ইন প্রোডাক্ট বেশি থাকে। এই অ্যাডভান্স গ্লাইসেমিক ইন প্রোডাক্টের ফলে শরীরের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস ও ইনফ্লামেশন বাড়ায়। এই ইনফ্লামেশনের মাধ্যমেই বাত ব্যথা বাড়ে। নাম্বার 2, চিনি এবং চিনি জাতীয় খাবার যদি অতিরিক্ত খাওয়া হয় তাহলে অস্টিও আর্থ্রাইটিস বাড়ে। এই অতিরিক্ত চিনির ফলে সেটা ইনসুলিন কিছু ক্ষেত্রে রেজিস্ট্যান্স তৈরি করে। এই রেজিস্ট্যান্সের মাধ্যমে শরীরের মধ্যে ডায়াবেটিস সহ অন্যান্য রোগ ব্যাধি বাড়ায়, সাথে অস্টিও আর্থ্রাইটিস বাড়ায় এবং ব্যথা বাড়ে। নাম্বার 3, রিফাইন্ড কার্বোহাইড্রেট। আমাদের প্রকৃতিতে যে কার্বোহাইড্রেট গুলো পাওয়া যায়, এই কার্বোহাইড্রেট গুলো ফাইবার এবং খনিজ লবণগুলো পৃথক করে যেই রিফাইন্ড কার্বোহাইড্রেট তৈরি করা হয় সেগুলো বাত ব্যথা বাড়ায়। এর মধ্যে রয়েছে সাদা চাল, সাদা আটা, সাদা ময়দা, এমনকি সাদা চিরা। এগুলো রিফাইন্ড কার্বোহাইড্রেট হওয়ার কারণে, ফাইবার না থাকার কারণে এবং খনিজ লবণ না থাকার কারণে খুব দ্রুত এই কার্বোহাইড্রেটটা অ্যাবজর্পশন হয়ে গ্লুকোজের পরিমাণ বাড়ায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দেয়। আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর কারণে ইনফ্লামেশনটা বাড়ে, আর্থ্রাইটিসটা বাড়ায়। নাম্বার 5, রেড মিট। এই রেড মিট হচ্ছে চারপায়া প্রাণীর যেই মাংস আছে, গরু, মহিষ, ছাগল, এদের মাংসে অতিরিক্ত পরিমাণ রেড মিট থাকে। এই রেড মিট শরীরে ইনফ্লামেটরি প্রোডাক্ট বাড়ানোর মাধ্যমে সে দেখা যায় রেড মিটের মধ্যে ফ্যাট থাকে। এই ফ্যাট থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড হয়, সেখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন হয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো ইনফ্লামেটরি মেডিয়েটর হিসাবে কাজ করে, বাত ব্যথা বাড়ায়। সেকেন্ড হচ্ছে এই রেড মিট গুলো ওজন বাড়ায়, ওজন বাড়ানোর ফলে তার অস্টিও আর্থ্রাইটিস বাড়ে। থার্ড নাম্বার হচ্ছে এই রেড মিটের মাধ্যমে অ্যাডভান্স গ্লাইসেমিক এন্ড প্রোডাক্ট এজিএস বৃদ্ধি পায় এবং এই এজিএস এর মাধ্যমে ইনফ্লামেটরি মেডিয়েটর গুলো অ্যাক্টিভ হয়ে অন্যদিকে সেইভাবেও বাত ব্যথা বাড়ায়। নাম্বার 6, অতিরিক্ত লবণ। অতিরিক্ত লবণ খেলেও বাত ব্যথা বাড়ে। WHO-র বর্ণনা অনুযায়ী একজন মানুষ যদি 5 গ্রামের বেশি লবণ খায় তাহলে সেটাকে অতিরিক্ত লবণ বলে। এই অতিরিক্ত লবণ সাইটোকাইন শরীরে বাড়ায় দেয়, ইন্টারলকিং 1, 6, TNF আলফা বাড়ে এবং বেড়ে বাত ব্যথা বাড়ায়। এবার আলোচনা করব আমরা এই অস্টিও আর্থ্রাইটিস কোন কোন খাবার খেলে নিয়ন্ত্রিত থাকে বা কমে। 1, অতিরিক্ত তেলে ভাজার পরিবর্তে কম তেলে ভাজা খাবার খেতে হবে। সেখানে যেমন স্টিম ফুড খাওয়ার জন্য বলা হচ্ছে, রোস্ট খাওয়ার জন্য বলা হচ্ছে। অল্প তাপে যেই শাকসবজি সিদ্ধ হয় সেটা অস্টিও আর্থ্রাইটিস কমিয়ে রাখে। গ্রিল জাতীয় খাবার না খেয়ে যদি রোস্ট জাতীয় খাবার খাওয়া হয় তাহলে সেটা অস্টিও আর্থ্রাইটিস নিয়ন্ত্রণ রাখে। নাম্বার 2, অতিরিক্ত চিনি জাতীয় খাবারের পরিবর্তে কম চিনি জাতীয় খাবার যদি খাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা অস্টিও আর্থ্রাইটিস কমায়। নাম্বার 3, যে রিফাইন্ড কার্বোহাইড্রেট আছে সেটা পরিহার করে যদি লাল চাল, লাল আটা, লাল ময়দা, এমনকি লাল চিরা যদি খাওয়া যায় তাহলে সেটা অস্টিও আর্থ্রাইটিস কমায়। রেড মিট এর পরিবর্তে আমরা যদি 2 পায়া প্রাণীর মাংস খাই, যাদের 2 পা আছে, যেমন মুরগি, কবুতর, পাখি, এদের খাবারের মধ্যে রেড মিট কম থাকে, আমরা সেটা খেতে পারি। মাছের মধ্যে রেড মিট তো থাকে না, বরং এর মধ্যে ভালো প্রোটিন এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা শরীরের জন্য উপকারী
মাছ খাওয়া যেতে পারে। এই মাছ অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা কমায়। লবণের ক্ষেত্রে পরিমিত লবণ খেতে হবে। WHO যেই বলেছে একজন মানুষ একদিনে 5 গ্রাম লবণ খেতে পারবে, সেই 5 গ্রামের কম লবণ খেতে হবে। তাহলে সেই ক্ষেত্রে পাতে অতিরিক্ত লবণ নেওয়া যাবে না। 1 2 নম্বর, যেই খাবারটা রান্না করা হচ্ছে সেই রান্নার খাবারটা যাতে কম পরিমাণ লবণ দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সর্বশেষ হচ্ছে তেল। তেলের পরিমাণ খুব কম তেলে খাবার রান্না করতে হবে। এই কম তেলে খাবার রান্না করলে সেই খাবারটা অতিরিক্ত ফ্যাট তৈরি হয় না, অতিরিক্ত ওমেগা 6 পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তৈরি করে না, সেটা বাত ব্যথা কমায়। আমরা পরবর্তী পর্বে কোন জাতীয় তেল খাওয়াটা শরীরের জন্য বেশি উপকারী, সেটা কি সরিষার তেল, না সয়াবিন, না এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, নাকি ক্যানোলা অয়েল, সেটা নিয়ে আমরা একটা পর্ব করব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।